হ্যালো গাইজ, অনেক অনেক দিন পর আপনাদের মাঝে চলে আসলাম একটা লং ভিডিও নিয়ে। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন। তো আমরা এই অতিষ্ঠ গরমে কি করব, সবাই যেহেতু আমরা সব বোনরা বাবার বাসায় একত্রিত হয়েছে, অন্য রকমের একটা ভালো লাগা ছিল আর সবাই মিলে একটু গরমে অতিষ্ঠ হয়ে গিয়েছিলাম। তো ভাবলাম যে না, একটু গরমে ঘুরে আসি সবাই মিলে। তো আমরা সবাই রেডি হয়ে নিচ্ছি, আমি সবাইকে খুঁজতেছি। এই যে আমাদের বাপজানেরা সবাই রেডি হয়ে বসে আছে, ঘুরতে যাবে। তারা খুব এক্সাইটেড, তাদের আর কি, তাদের এই এক্সাইটমেন্ট দেখে আমাদের আরো বেশি ভালো লাগতেছিল বাচ্চাদের। আর এই হচ্ছে আমার বড় আম্মা, সে সাজুগুজু করে বসে আছে গরমের ভিতরে। আমরা আসলে সবাই মিলে ঘুরতে যেতে ভালোই লাগে, যখন বোনরা সবাই একসাথে হয়ে, বাচ্চারা, দুলা ভাইরা, ভাইয়ের বউরা সবাই একসাথে হলে ঘুরতে যেতে খুব ভালো লাগে। এটা একটা অন্য রকমের আনন্দ, এটা বলে বোঝানো যাবে না। তো আমরা যেহেতু বাসার কাছেই রেস্টুরেন্টে যাব, সেহেতু আমরা হেঁটেই যাব। আর আমি বেরিয়ে একটু ঢং করতেছিলাম, ঢংটা আমাকে দ্বারা হয় না, তারপরে চেষ্টা করলাম যে না হয় কিনা। তো আমরা সবাই এসে হাঁটতে হাঁটতে রেস্টুরেন্টে এসে পৌঁছালাম। তো সবাই বসে আছে, আর রেস্টুরেন্টটা হচ্ছে নদীর পাশে, সুন্দর করে ছোট্ট একটা জায়গায় লাইটিং করে, দেখতে এত ভালো লাগতেছিল আর পরিবেশটা অসাধারণ ছিল। এই যে দেখুন, নদীর সাইডে বসে এই যে নদীর ঢেউগুলো আসতেছিল আর বাতাসে শো শো শব্দ। আপনাদের তো অরিজিনাল সাউন্ডে শোনাতে পারলাম না, দেখ আর কি এত ভালো লেগেছে কি আর বলবো। আমরা সবাই মিলে বসে আছি, ফুচকা অর্ডার করেছিলাম, তো ফুচকাটাও চলে আসছে। এই যে পরীরা ফুচকা নিয়ে হাজির হয়ে গেল একটা। এটা হচ্ছে আমার ছেলে বউ আর এটা হচ্ছে আমার মেয়ে বড় আম্মা। এই যে ফুচকা মানে আসলে লোভনীয়, ফুচকার লোভ সামলানো আসলে এটা আর বলে বোঝানো যাবে না। আমি ক্যামেরা ধরছি আর ওরা খাচ্ছে, আমার এদিক থেকে লালা পড়তেছে। আর কি বলবো, আর কি আমি কথা বলতে পারতেছি না, সত্যি কথা বলতে আমি ভয়েস দিছি, তারপরও কথা বলতে পারতেছি না। তারপর আমি ক্যামেরাটা দিয়ে দৌড়ে ছুটে এলাম আমি ফুচকা খাওয়ার জন্য। এটা দই ফুচকা ছিল, অসাধারণ একটা খাবার ছিল। আর ফুচকা মানেই সত্যি কথা বলতে আমার কাছে অসাধারণ, দেখে লোভ সামলাতে পারতেছিলাম না, তাই ক্যামেরা অন্য কাজনের কাছে দিয়ে আমি চলে আসছি ফুচকা খাওয়ার জন্য। সবাই তা না হলে খেয়ে ফেলবে, সেজন্য আমি দৌড়ে চলে আসছি ফুচকা খাওয়ার জন্য। তো ফুচকা খেয়ে তারপরে আমি একটু নদীর সাইডে নামতে গেলাম, যে না দেখি আর কি এত সুন্দর একটা পরিবেশ, লোভ সামলাতে পারেনি সত্যি কথা বলতে। তো নদীর কাছে নামতে, রাত যেহেতু, তারপরে একটু নদীর সাইডে একটু কাদা কাদা থাকে, ভেজা থাকে, তো পা ভেজানোর চেষ্টা করলাম, সেটাও পারলাম না, চলে আসি। আর কি অন্যরকম একটা ভালো লাগা ছিল। আর বড় আম্মাই, এই যে এই আম্মা হচ্ছে আমাদের এই সুন্দর একটা দিন আজকে উপহার দিয়েছে সবাইকে, তার সৌজন্যে এটা আমরা পেয়েছি। তো তাকে আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আম্মাজানকে। এটা হচ্ছে আমাদের বৌমা। আপনাদের সাথে সবার সাথে মোটামুটি আস্তে আস্তে পরিচয় করিয়ে দেব, যারা যারা ক্যামেরায় আসে। সবাই তো আসতে চায় না, ওভাবে দেখানো হয় না। আর আমি আমাকে আপনাদের সাথে স্পেশালভাবে একটু পরিচয় করিয়ে দিচ্ছি, বলতে আমি দেখাচ্ছি এই যে নদীর সাইডে বসে আর কি সবাইকে একটু নিচ্ছি, লাইটিংগুলো দেখাচ্ছে, অসাধারণ সুন্দর একটা পরিবেশ ছিল। কি আর বলবো, গল্প করতেছিলাম, ওরা গান করতেছিল, এটা আর বলে বোঝাটা যাবে না। আর এই যে একজন পার্সন, সে সেই শহর থেকে আসে আমাদের সাথে ফুচকা খাওয়ার জন্য অ্যাটেন্ড করতে, সে হচ্ছে ফুচকা পাগল একজন মানুষ। আর আমি এদিকে আমার ছানাপোনা নিয়ে, তারা দোলনায় বসবে জেদ করছে, তাদেরকে নিয়ে আমি চলে আসি, একজন কোলে আর একজন হাতে নিয়ে চলে আসলাম দোলনা খাওয়ার জন্য, দোল খাওয়ার জন্য। তাদেরকে নিয়ে দোলনায় দোল খাচ্ছি, আর সাথে আমিও একটু উপভোগ করলাম দোলনায় দোল খাওয়া। অন্য রকমের একটা ভালো লাগেছিল। আসলে দিনটা যে কি সুন্দর ছিল, আপনাদের সাথে আর কি বলবো। আমার এই স্মৃতিগুলো সত্যি কথা, মা, ভাই, বোন, ছেলে, মেয়ে, ভাইয়ের বড়, ওদের সাথে যে কত সুন্দর একটা সময় কাটালাম, আর এটার বলার অপেক্ষা রাখে না। তারপরে আমরা কিছু ফাস্টফুড আইটেম অর্ডার করেছিলাম, সেটাও চলে আসে। ওরা বসে বসে খাচ্ছে, কথা বলছে, কেউ গল্প করতেছে, কেউ দোলনায় দুলতেছে, আর কি অন্যরকমের একটা পরিবেশ। এই যে সবাই খাচ্ছে, আর আমি তো ক্যামেরাম্যান অলওয়েজ এখানে পিছনে আছি, যেহেতু সবাই খাবার দাবার নিয়ে ব্যস্ত। আমি দেখতেছি, আমিও পরে অ্যাটেন্ড করলাম খাবারে। তা আমি ভাগে কিন্তু কম পেয়েছি, সবাই আগে আগে খেয়ে ফেলেছে, তো আমি খুব একটা ভাগে পাইনি। তারপর
তারপরও যতটুকু পেয়েছি আলহামদুলিল্লাহ, সবার সাথে এত সুন্দর একটা সময় কাটাতে পেরেছি, এর চেয়ে আর চাই কি বলুন? জীবনে এটাই হচ্ছে সবচেয়ে বড় আনন্দ। আসলে কি সুখী হতে বা ভালো থাকতে খুব বেশি কিছু লাগে না। আপনার সুন্দর একটা সময়, ভালোবাসার কিছু মানুষ, আপনজনরা আপনাদের সাথে টাইম স্পেন্ড করবে, এটাই অনেক ভালো লাগে। সব শেষে আমরা চাটা দিয়ে শেষ করলাম, আর চাটা খেতে অসাধারণ ছিল। আর কি বলবো, অন্য রকমের একটা ফিলিংস ছিল নদীর সাইডে বসে এভাবে সুন্দর একটা কাপে চা খাওয়া সবাই মিলে।